এর জন্য রক্ত দেওয়ার সময় दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने रसूलुल्लाहर दांत भांगा शरीयत अल्लाहर पैगम्बरेर रक्त झरा दिन ठीक कि ना বেহুশ হওয়া দিন নবী পাকের হুঁশ চলে গেছেন আলী সামনের দিকে এগিয়ে আসলেন হযরত নবী পাকের হুঁশ তখন এসেছে আলী চিৎকার করে রাসূলুল্লাহরে খুঁজতেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থা আবু দুজানার বুকের থেকে আওয়াজ দিয়ে বললেন আলী তাদের সাথে লড়াই করো রাসূলুল্লাহর আওয়াজ যখন হযরত আলী বলেন আমার কানে আসলো আমি পাগল হয়ে গেলাম আমি আমার এই যুদ্ধ আমার জুলফিকারকে আমি এইভাবে ধরলাম লড়াইয়ের জমিনে আমার ক্ষিপ্রতা আমার চোখের অবস্থা আমার যুদ্ধের ভয়াবহতা দেখে শত্রুরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিল সেদিনই হযরত আলীর লড়াইয়ের উপরে খুশি হয়ে হযরতে জিবরাইল তাকে বলেছিলেন আলী মরতুজা আল্লাহর কাছে রাসূল যতটুকু প্রিয় আল্লাহ আলীর যুদ্ধের উপরে আজকে এর চাইতে বেশি খুশি হয়ে গেছে সামনে এগিয়ে আসলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় तमाम শরীর রক্তাক্ত হুজুর পাকের দিকে সাহাবীরা যখন সাহায্য করার জন্য এগিয়ে আসলেন হুজুর বললেন আমাকে দেখার আগে তালাহাকে দেখো তালাহার ততক্ষণে হুঁশ নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেবা শুশ্রূষা করতে বললেন শরীরের সমস্ত আঙ্গুলগুলো চলে গিয়েছে অসংখ্য তীর তাকে বিদ্ধ করেছে হুজুর পাক একদিন বলেছিলেন তোমরা যদি কোনো শহীদকে দুনিয়ার উপরে জীবিত দেখতে চাও তালাহার দিকে নজর করো কি কুরবানি জমিনের উপরে বরপা করেছেন 70টি সাহাবীর লাশ জমা করা হলো রাসূলুল্লাহর কান্না থামতেছে না চাচার লাশ 80 টুকরা বিভক্ত হয়েছে কান কেটে ফেলা হয়েছে কলিজা চিরে বের করা হয়েছে এই মুসাইব বিন উমাইয়ার রাসূলুল্লাহর কলেমার ঝান্ডা বহনকারী হাত একটা হাতও নাই হাত বিচ্ছিন্ন হয়ে গেছে গর্দান থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে এই রাসূলুল্লাহর অমুক সাহাবী সব আজকে লাশগুলোকে জমা করলেন হুজুর পাকের কান্না থামতেছে না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুললেন আর বললেন হায় পরওয়ারদিগার আনা শহীদ আলা হাউলা ইয়াউমুল কিয়ামাহ আল্লাহ তাআলা আমি সাক্ষ্য দিচ্ছি তারা তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে মুসাইব ইবনে উমাইয়ার লাশ দেখে রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারছিল না দুটো লাশ দেখে বেশি মেরেছে হযরতে হামজার লাশ দেখার পর আর রাসূল পাক কলেমার ঝান্ডা বহনকারী মুসাইব বিন উমাইয়ারের কবরের ভিতরে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন হুজুর বললেন শহীদদের কোনো জানাজার প্রয়োজন নাই রক্ত দেওয়ার প্রয়োজন নাই ওয়া আমারা বিদাফনিহিম বিদিমাইহিম ওয়া আমারা বিদাফনিহিম বিদিমাইহিম ইমামে বুখারী হাদিস নিচ্ছে তাদেরকে রক্তাক্ত অবস্থায় দাফন করে দাও ফালাম ইউসাল্লি আলাইহি তাদের জন্য জানাজার কোনো প্রয়োজন নাই দোয়া করার প্রয়োজন নাই তারা তো রক্তের প্রথম কাতরা জমিনে স্পর্শ করার আগে জান্নাতি يغفر له للشهيد كل ذنب إلا الدين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم নবীজি বলেন শহীদদের কোনো গুনাহ থাকে না আল্লাহর কোনো হকের উপরে প্রশ্ন হবে না শুধুমাত্র অন্যের ঋণ বাকি থাকবে কি বাকি থাকবে ঋণ মাফ হবে না জীবন দিলেও মাফ হবে না আল্লাহ মানুষের করজ শেষ না করে কবরে নিও না খবরদার আল্লাহর গোলামদের হকের উপর হাত দিবা না ওয়াতিলকাল আইয়ামু নুদাওিলুহা বাইনান নাস আমি তো রাতের দিন করি দিনের রাত করি তোমরা কি দেখো না এগুলো কাল্লা ওয়াল কামার ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার ইন্নাহা লাহিদাল কুবার নাযীরাল লিল বাশার সুবহানাল্লাহ আল্লাহর কথা কি জাতের ভয়ঙ্কর আল্লাহ তোর কালামের বুঝার কালামের কে বুঝার পিপাসা বকশিশ করে দে কাল্লা ওয়াল কামার ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার ইন্নাহা লাহিদাল কুবার নাযীরাল লিল বাশার আল্লাহর বান্দারা কোরআনে আছে না নাই আছে বলে 5 জনে আছে না নাই
চন্দ্র সূর্যের উদয় অস্ত তোমরা কি দেখো নাই কি করে দিন চলে যায়, আবার রাত আসে, কি করে সূর্য ডুবে যায়, আবার চন্দ্র উদিত হয়। কাল্লা ওয়াল কামার ওয়াল লাইলি ইজা আদবার ওয়াস সুবহি ইজা আসফার ইন্নাহা লা ইহদাল কুবার নাযীরাল লিল বাশার। সুবহানাল্লাহ। এগুলো তো মানব জাতির বুঝের জন্য, হেদায়েতের জন্য জীবন্ত কতগুলো আয়াত, ঠিক কিনা? কে রাতের বিদায় করে, কে দিনের হাজির করে, কে চন্দ্ররে বিদায় করে, আবার উদয় করে, কে আকাশের তারাগুলোকে উদয় করে, ঠিক কিনা? আল্লাহ কি দেখো, চোখ কেন দেখলাম, দেখো কি ও আল্লাহ, দেখার ভিতরে আল্লাহ তাআলা নূর বকশিশ কর। কি যে দেখলাম, গরুয়ে যা দেখে, ছাগলে যা দেখে, আমিও তাই দেখলাম, ঠিক কিনা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখছো? গরু যা দেখে তুই তা দেখলি, ছাগলে যা দেখে তুই তা দেখলি। তোর হৃদয়ের ভিতরে ভাবনা নাই, তোর চোখের ভিতরে কোনো দেখার ক্ষমতা নাই, তোর কানের ভিতরে শ্রবণ শক্তি রহিত হয়ে গেছে, ঠিক কিনা? নূর চলে গেছে। ওই যে রাসূলুল্লাহ চাইলেন, আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি কলবি নূরা ওয়া ফি জাসাদি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মুনাজাত করতে শিখতে পারলাম না, খালি কয় আমার দ্বন্দ্ব দৌলত, তোর মাথা দিব বেটা। সবচেয়ে বড় দৌলতের নাম হেদায়েত, ঠিক কিনা? সবচেয়ে বড় দৌলতের নাম কোরআন। সেগুলো দিয়ে কোনদিন খোদার কাছে চাইলিও না যে আল্লাহ হেদায়েত বকশিশ করো, ঠিক কিনা বলেন? খালি তোর টেয়া দমন লাগবে, ফুসা দমন লাগবে, ওটা অজাত, জ্ঞান নাই, বুদ্ধি নাই। রাসূলুল্লাহ কি চাইলেন সেটা চাওয়া আমার জীবনের জন্য কি কোনোদিন একদিনের জন্য চাওয়া হয়েছে? কি চাও যে কি চাওয়া, কিভাবে চাইতে হবে তা তো আল্লাহর পয়গম্বর শিখিয়েছে। তাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। এদের কাছে কিসের আলোচনা আর কিসের তাফসীর? আল্লাহ আমাদের কান, আমাদের চোখের ভিতরে নূর পয়দা করো। আল্লাহ তাআলা বলেন, কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। কত সভ্যতা তোমাদের আগে ছিল, কত জাতি তোমাদের আগে ছিল, সে সমস্ত জাতি আর ইতিহাসের বস্তু, ঠিক কিনা? সব অদল বদল করে ফেলছি আমি। সভ্যতাকে থাকতে দিই নাই, কোন জাতিকে থাকতে দিই নাই। দিন যেমন রাত হয়ে যায়, একটা সভ্যতার জীবন মরণ আছে, আছে না নাই? একটা সভ্যতা 500-600 বছর পরে যেন আবার চলে যায়। আজকে আমেরিকান সভ্যতা তামাম দুনিয়ার উপরে দুর্দণ্ড প্রতাপ চালাইছে। এর আগে ব্রিটিশ সভ্যতা তামাম পৃথিবীর উপরে সূর্য অস্ত যাদের যায় নাই, ঠিক কিনা? আমেরিকান সভ্যতার পছন্দ ধরেছে। সভ্যতা বিশেষজ্ঞরা বলেছে এই সভ্যতার আর বাঁচার কোনো হায়াত নাই। পছন্দ লেগেছে। সভ্যতার 60% মানুষ, যে জাতির 60% মানুষের পিতার পরিচয় নাই। কি আজীব কথা বুঝেন নাকি? কি নাই? কার পরিচয় নাই? মার পরিচয়। আমাদের দেশে ওইটা আসছে না? ইসলামে পরিচয় কি মা দিয়ে না বাপ দিয়ে? এদের তো বাপই নাই। পার্লামেন্টের সদস্য বাপ নাই, জারস, ঠিক কিনা? যে সভ্যতা পিতার পরিচয় হারিয়ে ফেলেছে, 60% এই সভ্যতা বেঁচে থাকতে পারে না। যে সভ্যতা মায়ের রেহেম বরবাদ করে দিয়েছে, নারীরা তাদের রেহেম ভাড়া দেয়। অন্যের বীর্য ধারণ করিবে, সন্তান হলে কত টাকা, রেহেম ভাড়া দেয়। নাউজুবিল্লাহ। কোন কুকুর, কোন ইতর প্রাণীর জীবনে এগুলো আছে? এই সভ্যতা কি করে বেঁচে থাকবে? অসম্ভব। যে সভ্যতা আজ মানবতার ধ্বংসে শুধু অস্ত্র তৈরি করা, এই সভ্যতার আর কিছু আছে? শুধু ইরাকের ভিতরে 7 লক্ষ মাসুম বাচ্চা নিহত হয়েছে। একটি মানব খুন করা কি ভয়ঙ্কর বিষয়?
ডাক্তারেরা বিশেষজ্ঞ কমিটি বসছে, রোগী বাঁচবে কিনা, সব ডাক্তাররা বলছে 48 ঘন্টার পরে এই রোগী আর বাঁচার সম্ভাবনা না। সভ্যতা বিশেষজ্ঞরা বলছে আর 50 বছর টিকবে না, আমেরিকান সভ্যতার পচন শেষ পর্যায়ে পৌঁছে যাবে। কেউ কিছু করতে হবে না। সমাজতান্ত্রিক সভ্যতাকে ধ্বংস করার জন্য একটি বুলেট ব্যবহার করতে হয় নাই, ঠিক কিনা? এই সভ্যতা তার জন্মভূমিতে আত্মহত্যা করেছে। সেদিন বেশি দূরে নয় যেদিন ওয়াশিংটনে এই বস্তুবাদী সভ্যতার লাশ দাফন হবে। আজকে আমেরিকান একজন যুবকের কাছে সবচাইতে বেশি চাহিদা এক খণ্ড আরবি কোরআন। সেদিন দূরে নয় যেদিন ওয়াশিংটনের রাজপথে লোকেরা শুনবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা গোটা হায়াতের জন্য আজকের আলোচনাকে আলো বানাও, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও, শাহাদাতের জন্য আল্লাহ তাআলা আমাদের রক্তে আগুন ধরাও। আজকে যারা আয়োজন করলেন, উপস্থিত থেকে এত সুন্দর একটা মানুষও না উঠে প্রোগ্রামকে এইভাবে যারা কামিয়াব করলেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত বকশিশ করে দাও। আল্লাহ যে কদম দিয়ে আজকের মাহফিল হাজির হয়েছে সে কদম জাহান্নামে যাওয়ার হুকুম দিও না। আজকের আয়োজকদের আমি ধন্যবাদ জানাই এত সুন্দর প্রোগ্রামের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।